ফেসবুকে ঢুকলেই শুধু এই ভাইরাল রেসিপিটা চোখে পড়ে যায়, তাই আজকে আমিও ভাইরাল রেসিপিটা ট্রাই করলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই মিলে বিলে ঘুরতে গিয়েছিলাম, আর সেখান থেকে এই শাপলা ফুলগুলো উঠিয়ে নিয়ে আসছিলাম। অনেকগুলো শাপলা ফুল নিয়ে আসছিলাম, যেহেতু ফেসবুকে দেখেছি অনেকেই ইলিশ আর চিংড়ি দিয়ে এই ডাঁটাগুলো রান্না করে খাচ্ছে, তাই আমারও মনে হলো বানিয়ে খেয়ে দেখা উচিত কেমন লাগে। আর এটা হবে নতুন একটা অভিজ্ঞতা, কারণ এর আগে কখনোই খাওয়া হয়নি। তাই সুন্দর করে শাপলা ফুলের ডাঁটাগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যেহেতু দুপুরেও আবার রান্না করবে, এর জন্য এই পেঁপেটাও কেটে নিচ্ছিলাম, কারণ পেঁপে দিয়ে ডিম রান্না করবে। পেঁপে দিয়ে ডিম রান্না কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার তো অনেক বেশি ভালো লাগে। তাই এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নার কাজটা খুব একটা ভালো না পারলেও সবজি কাটতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি সবজিগুলো কেটে দিই আম্মুকে। এই যে দেখতে পাচ্ছেন পেঁপেগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর রান্না করার জন্য এই ডিমগুলো আলাদা করে রেখেছি। এর পাশাপাশি এই মাছের ডিমগুলো ভাজি করা হবে। তো এই যে এই ছোট মাছ দিয়ে আজকে শাপলা ফুলের ডাঁটাগুলো রান্না করা হবে। এখানে ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু এই ডিম দিয়ে রান্না করা হবে। তো এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ অনেক বেশি পেঁয়াজের এখানে দরকার আছে, কারণ মাছের ডিম ভাজতে হবে, এরপরে শাপলা ফুলের ডাঁটাগুলো রান্না করতে হবে। তাই যে সুন্দরভাবে পেঁয়াজগুলো ছিলে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এখানে কুচি করে নিচ্ছিলাম। এতগুলো পেঁয়াজ কুচি করতে গিয়ে চোখ তো প্রচণ্ড জ্বালাপোড়া করছিল। এই যে পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, এখানে আম্মু সুন্দরভাবে মরিচগুলো কেটে দিচ্ছিল। পাশাপাশি আমার ছোটো বোন এই ডিমগুলো ছিলে দিচ্ছিল। সে ডিমগুলো ছুলতে অনেক বেশি পছন্দ করে, তাই ও সেই ছুলে দিচ্ছিল। এই যে সুন্দরভাবে ডিমগুলো ছুলেছে। এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু একবারে রেডি করে নেওয়া হয়েছে। এই যে এখন একে একে সব কিছু রান্না করার পালা। তো আম্মু এখানে মাছের ডিমগুলো প্রথমে ভাজি করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এরপরে শাপলার সেই ডাঁটাগুলো দিয়ে ছোটো মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রান্নাটা হয়ে এসেছে। এর পাশাপাশি পেঁপেগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছে। আর এই যে ডিম রান্নাটাও হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, শাপলা দিয়ে এই মাছের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের সবার মাছ দিয়ে এই শাপলা ফুলের ডাঁটাটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।